প্রিয় যুবক ভাই, নওজোয়ান সাথী আমার, নষ্ট হইও না বাপ ভাইয়া, অনুরোধ করছি আমি, নিজের আখলাক নিজের চরিত্র বরবাদ করো না দোস্ত আমার। এক নারীর জন্য, এক ছবির জন্য, এক বেহায়া বেপর্দা নারীর পিছনে এতটা সুন্দর পবিত্র দামি জীবন, প্রিয় বন্ধু, নষ্ট করো না, নষ্ট করো না। আমি অনুরোধ করলাম, যে চাহিদা আল্লাহ দিছে সে চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনিই দিয়েছেন, ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনিই দিয়েছেন। কাজে লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল স্ত্রীর ব্যবস্থা তিনিই রেখেছেন। এটা সহজ কথা বললাম। যে চাহিদা আল্লাহ দিয়েছে সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থাও আল্লাহ রাখছে। তো আমি আর আপনি কেন কুত্তার মতো হওয়া, কুকুরের মতো কেন হওয়া, কুকুরের মতো কেন হওয়া? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন নাফরমান কেমন, ফামাথালুহু কামাথালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। নাফরমান কুকুরের মতো, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের পিঠে যদি কিছু চাপায়া দেওয়া হয় তবুও জিহ্বা বাইর করে দেয়, আর যদি তারে ছেড়ে দেওয়া হয়, মানে কিছু নাও দেওয়া হয়, তবুও জিহ্বা বাইর করে দেয়। এই জন্য গুনাহ, নাফরমান পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। কথা বুঝেন নাই? এক সাগর মদ পান করিলেও তার অতৃপ্তি থাইকা যায়, মোটেও পান না করিলে অতৃপ্তি থাইকা যায়। 1,00,000 নারী উলঙ্গ দেখলেও অতৃপ্তি থাইকা যায়, আবার না দেখলেও অতৃপ্তি থাইকা যায়। গুনাহ কখনোই ব্যক্তিকে স্বস্তি দেয় না, তৃপ্তি দেয় না, সুখ দেয় না। দৈন্তান নয়কান না। আপনি দেখেন কোনো হারামখোর সুখে নাই, কোনো বেপর্দা নারী সুখে নাই, সুখে নাই, হতেই পারে না, হতেই পারে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন এবার শুধু তর্জমা বলি, বক্তা চলে আসছে বহুত আগে। আমরা তো এলাকার, বুঝেন নাই, আমি তো এলাকার। মাওলানা আব্দুল কাদের ইসলাহি ভাই, ওই বেচারা বললে একটু কইছে মহব্বত করে, আমারে মহব্বত করে, ভীষণ মহব্বত। আমরাও তাকে খুব মহব্বত করি, বলেন আলহামদুলিল্লাহ। এই 40 দিনের চিল্লার সফরে আমরা সবচেয়ে বেশি যার কোরআন শরীফ তেলাওয়াত শুনছি, আব্দুল কাদের ইসলাহি ভাই ফজরের নামাজ পড়াবে, এটা আমগো একরকম সিদ্ধান্ত ছিল। এই 40 দিনে সে ফজর পড়াইলে কলিজা ঠান্ডা, এমন ভাল লাগতো। তার পড়া অনেক সুন্দর, তার পড়ার মধ্যে খুব দিল আছে, দরদ মাখা পড়া পড়ে কোরআন শরীফ। প্রায় প্রতিদিনই বলা চলে, যেই মসজিদেই ছিলাম চেষ্টা করছি এই ইসলাহি ভাই উনি যেন ফজরের নামাজ পড়ায়। তা আসলে মহব্বতের দাবিতে আসা। আমরা তো এলাকার স্থানীয় বক্তা, 10-15 মিনিট কইলেই হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বাকিটুকু বলি তো, এই আল্লাহ তাআলা বললেন আল্লাহর সাথে কাউকে না ডাকা, শিরিক থেকে মুক্ত থাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, আলহামদুলিল্লাহ সচেতন ভাই আপনারা, বাবারা, শিরিক বিস্তারিত বুঝে নেওয়া উচিত, শিরিক বুঝা উচিত। শিরিক কিভাবে হয়, কথার মধ্যে শিরিক কিভাবে, কর্মের মধ্যে শিরিক কিভাবে, বিশ্বাসের শিরিক কিভাবে, আচরণের মধ্যে শিরিক কিভাবে, এটা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেওয়া, যেন আমার ঈমানের মধ্যে কুফর এবং শিরিক মিশ্রিত না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 2 নাম্বার, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। শরীয়ত সম্মত কোরআন হাদিসের অনুমোদন ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এই পাপ, জঘন্যতম পাপ। কাউকে নিরপরাধ, কোনো কারণ নাই, শরীয়তে কিসাস আছে, শরীয়তে নির্ধারিত বিভিন্ন বিষয়ের শাস্তি আছে। চুরির শাস্তি আছে, জিনার শাস্তি আছে, মিথ্যা অপবাদের শাস্তি আছে। কেউ যদি জুলুম করে হত্যা করে, তার বিপরীতে মজলুমের পক্ষ থেকে কি শাস্তি সেটা আছে। তাইলে এগুলো আছে, কিন্তু এরকম শরীয়ত সম্মত কারণ ছাড়া বিনা কারণে কাউকে হত্যা করা, এটা জঘন্যতম পাপ। এবং ওই নাফরমান আল্লাহর বান্দা না, এ শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। সারা পৃথিবীর দুশ্মন, ইসলাম বিরোধী দুশ্মনদের সব সময়ের একটা অন্যতম চেষ্টা থাকে মুসলমান যেন আপোষে মারামারি করে, মুসলমান যেন আপোষে রক্ত ঝরায়।
এজন্য কোন মুসলমান হলে, আল্লাহর বান্দা হলে কোনো মানুষের রক্তপাত করতে পারে না। আর যে করে সে আল্লাহর বান্দা না, সে শয়তানের গোলাম, শয়তানের অনুসারী। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনুন, এই যেটা বলছি এতক্ষণ। 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে কি না করা, শিরিক না করা, শিরিক মুক্ত ঈমান। 2 নাম্বার কাউকে অন্যায়ভাবে হত্যা না করা। 3 নাম্বার জিনা ব্যভিচার না করা। এই 3টা পাপ আল্লাহ ছাড়তে বলছেন এখানে আরো আছে অন্য জায়গায়। এখানে ওয়ালা ইয়াজনুনা, যে জিনা করবে না, যে জিনা করে না, ব্যভিচার করে না, সে আল্লাহর বান্দা, যে করে সে শয়তানের বান্দা। এখন নওজোয়ান ভাই, এটা আপনাদের জন্য আমার বিশেষ কথা হলো, এই জিনা ব্যভিচার যে করে সে আল্লাহর বান্দা নয়, সে শয়তানের গোলাম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত যেই কোন রকমের সম্পর্ক জিনা। আল্লাহর কসম, ওই নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন ভিন মেয়ের সাথে কথা বলা, এটা জবানের জিনা। হাত দিয়ে স্পর্শ করা, হাতের জিনা। ওই তার কথা শোনা, তার এই অবৈধ প্রেমের নামে হারাম কথাবার্তা শোনা, এটা কানের জিনা। তার সাথে বা তার দিকে হেঁটে যাওয়া, এটা পায়ের জিনা। নবীজি বলছেন অন্তর দিয়ে তাকে কল্পনা করা নারীকে, ভিন নারীকে, এটা অন্তরের জিনা। চোখ দিয়ে দেখা, বাস্তবে হোক, মোবাইলে হোক, টেলিভিশনে হোক, চোখের জিনা। লজ্জাস্থান দিয়ে পাপ কাজ করা, সেটাও জিনা। তাইলে জিনা শুধু লজ্জাস্থানের জিনা না, জিনা হাতের, জিনা চোখের, জিনা কানের, জিনা অন্তরের, জিনা জবানের। এই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন প্রিয় ভাই আমার, এই শেষ কথাটা আমার, নারী পুরুষের, ছেলে মেয়ের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক, সেটা প্রেম হইতে পারে না, এটা ভালোবাসা কশ্চিন, আল্লাহর কসম, এটা ভালোবাসা নয়, এটা প্রেম নয়। এই জন্য কোনো নর্তকী, কোনো বাটপার, কোনো শয়তান যদি বলে যে ভালোবাসা, নারী পুরুষের, ছেলে মেয়ের এই ভালোবাসার সম্পর্ক হওয়া বিবাহ বহির্ভূত, এটা গড গিফটেড, এটা স্বর্গীয়, এটা আল্লাহ প্রদত্ত, তুই বাটপার বেটা, তুই বেঈমান। প্রেম কখনো অবৈধ হইতে পারে না, ভালোবাসা কখনো অবৈধ হইতে পারে না, সেটা ভালোবাসা না, সেটা জিনা। এই জন্য যে ছেলে যেই মেয়ের সাথে সম্পর্ক যে কোনো রকমের, তুমি ব্যভিচারী। ও হুজুর, বিশ্বাস করেন ও একদম বোরকা পরে, শুধু আমার সাথে ছাড়া আর কারোর সাথে কথা বলে না। তুইও বাটফার, ওই মাইও বাটফার, দোলাটা বাটফার, দোলাটা সিটার। তোর সাথে কথা বললে এটা হালাল হয়ে গেল, আর অন্য বেটার লগে কথা কইলে হারাম। হ্যাঁ, বাটপারির আর জায়গা পাও না, সিটারই শিখাও। আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা বহন দিয়ে চা দিয়া খাই, আর ভাত খাই না। এটা ব্যভিচার, জিনা, এটা জিনা। এজন্য প্রেম, ভালোবাসা, মহাব্বত, এটা শুধুই বৈধ যেটা, সেটা বিবাহ। অতএব বিবাহ বহির্ভূত, ওর সাথে আমার দীর্ঘদিনের প্রেম না, ওর সাথে আমার দীর্ঘদিনের জেনা, ওর সাথে আমার 3 বছরের রিলেশন না। না, ইংরেজি মারেন না, তোমার নাম নিতেন, আমরা বুঝি ইংরেজি, আমরা ইংরেজি মারতে নাইছে না। আপনি বলেন ওর সাথে আমার 3 বছরের জেনা, যদি বলেন না লজ্জাস্থানের না, ঠিক আছে, হাতের জেনা, চোখের জেনা, পায়ের জেনা। কথা বুঝেন নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন এটা বাড়াবাড়ি, তো আমনে বললে বাড়াবাড়ি 1 কোটি বার বললে আমরা মানি না, কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী বলছেন জিনাল ইয়াদ, জিনাল লিসান, জিনাল মানতিক, জিনাল রিজিল, জিনাল নাফস, জিনাল ফরজ। হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনা, লজ্জাস্থানের জিনা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন আমি 1 কোটি বার তাই বলবো। কারো কাছে এটা বাড়াবাড়ি মনে হোক,
আর সারাসারি মনে হোক আর মিডিয়াম মনে হোক, আমনেরটা আমনে বোঝেন। আপনার কাছে কিতা মনে হয় আপনি জানেন, আমার কাছে জেনা মনে হয়, আমার কাছে বেবিচার মনে হয়, সুজাইশা। অতএব ওয়ালা ইয়াজনুন, আল্লাহ তাআলা বলছেন এই তিনটি অপরাধ করবে না। যে করবে সে আমার বান্দা না, শিরিক করবে সে আল্লাহর বান্দা না, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে সে আল্লাহর বান্দা না, জিনা ব্যভিচার যে করবে সে আল্লাহর বান্দা না। এবার এই তিনটি পাপের শাস্তি কি? আল্লাহ বলেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, যে এই তিনটি পাপ করবে সে নিশ্চিত পাপের শাস্তির মুখোমুখি হবে। কেমন শাস্তি? ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা বলেন তাকে কিয়ামতের দিন এই তিনটি পাপের কারণে ডবল 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 রিডবল তাকে বারবার দ্বিগুণ থেকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত বেইজ্জতি অপমানিত করে জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে ছুঁড়ে মারা হবে। তাহলে বাঁচার কোনো সুযোগ নাই অপরাধ থেকে, এই তিনটি পাপ থেকে আছে। ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। তওবা তিন জিনিস একত্র হইলে বলে তওবা। ছয়কার চা লেখলে চা হয় না, চা পাতা চিনি ফানি একসাথে গরম করলে চা হয়। বুঝেন নাই কথাটা? ছয়কার চা এটাই তো চা, এটা নি চা। ছয়কার চা লিখলাম এখানে কাগজে, এটা চা না, না চা পাতা চিনি ফানি তিনটা মিললে যেটা হয় হেটারে কয় চা। ঠিক তোবা 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 তোবা। টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে বেড়া, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দেশটা, দেশটা শুরু হইলো কি? দেশটা শুরু হইলো যেটা আপনি তো চাইতে নেই আছেন। কি শুরু হইলো আপনি দেখেন না? আপনি যেটা দেখেন এটা শুরু হয়েছে আর নাটক শুরু হয়েছে আর দেশে নর্তকী নাচে আর আপনি দেখতে আছেন। এটা এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? হ্যাঁ, কথা বলেন না কেন? এটা নিয়ে তওবা। তওবা না, না তওবা তিন জিনিস। কয় জিনিস বলেন? এক নম্বরে গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, দুই নম্বরে আর করবে না মজবুত ওয়াদা দেওয়া, তিন নম্বরে লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাই। আল্লাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। আর শাজিম থেকে আল্লাহ বলবে আমিও মাফ করে দিলাম। খালাস করলো, খালাস। তবে শর্ত হইল কি হইতে হবে? তিন শর্ত ঠিক মতো বুঝ পাইতে হবে। আমার লগে চালাকি করো না বান্দা, আমি দিলও জানি বাহিরও জানি। ঠিক কিনা বলেন না কেন? বুঝছেন না? আপনার পকেটে সুদের টিয়া, বাইরেও আবার সুদের লেনদেন। আমনে কান আস্তাগফিরুল্লাহ রব্বি ডোলেন কিতেন বাটফার কিতেন ডোলেন। আমনে টাকা দিয়ে না সরাইবেন ওটা ডোলে মনে লড়ে সুরাইয়ে তালাইও না, এই সমস্ত তালে হবে না। তিন জিনিস একসাথে হইতে হবে। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাওলা মাফ চাইলাম। খোদার কসম আল্লাহ বলছে বন্ধু, এমন নাফরমান যদি 90 বছরের নাফরমানও হয়, আমি ওয়াদা দিলাম একসাথে মাফ। পরে আসতে বইলেন, রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। ও আসবে যেই পরিমাণ গুনাহ নিয়া, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো সেই পরিমাণ। পরে আসতে বইলেন, আমার বান্দারে ফিরাই দিয়েন না। বাকি কোন যে শর্ত দিবে কিনা, যে গুনাহ ছেড়ে দিছে কিনা এটা বলতে কোন, আর করবে না এটা কোন, কইতে কোন, তাইলে আমি ফিরাই দেব না, আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, আল্লাহ বলে যদি তওবা করে, যদি আমি আল্লাহকে মেনে নেয়, সবগুলো নেক আমল করতে থাকে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে পিছনের সবগুলা মাফ করে দিয়া ওই পৃষ্ঠাগুলো নেকি দিয়া পুরায় দেন। যাহ মান, তুই ভালো মানুষ। ওমান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আর 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা শোনো, যে বাস্তবিক অর্থে তওবা করলো, নেক আমল করতে থাকলো, আমি আল্লাহ গ্রহণ করে বললাম সে আসলেই আমি আল্লাহর কাছে তওবা করলো। তার ফিরে আসা, তার ইবাদতে লেগে যাওয়া,
গুনাহ বর্জন করা, এটাই প্রমাণ করে সে বাস্তবিকেই আমি আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।